আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে নেমেছি, আমার সাথে এতটা বাজে একটা ঘটনা হবে আমি আসলে বুঝতে পারি নাই। মনে করেছি আগে হতো, বাট এবার হবে না। কিন্তু এবারও কেন এত বাজে ঘটনাটা হলো আমি বুঝতে পারছি না। এটা সবার সাথে হয়, আমার সাথে না। বাট এই বিষয় নিয়ে সবারই কথা বলা উচিত। ওয়েলকাম এভরিওয়ান, আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আমি অনেক ফ্রেশ মোডে ছিলাম। যো তো আসলে একদম ফাঁকা ছিল, তেমন মানুষজন ছিল না। কোনো জায়গায় সিরিয়াল ধরতে হয় নাই। পরে আমরা এখানে ঢোকার পর আমরা নাস্তা করি নাই, এত সকালে নাস্তা করা যায় না। তো আমরা এসে বিএপি লঞ্চে নাস্তা করার জন্য ঢুকেছি। তো মোটামুটি এখানে নাস্তা মোটামুটি ভালো, বেশি ভালো বলতে পারবো না। বাংলাদেশের বিএপি লঞ্চের চেয়ে এখানে বেশি ভালো না, কেননা আমাদের বাংলাদেশে অনেক আইটেম থাকে, বিভিন্ন দেশে অনেক ভালো ভালো আইটেম থাকে। এখানে কয়েকটা খাবার যেগুলো আসলে আমাদের বাঙালির জন্য পারফেক্ট না, খেতে হবে তাই খেয়েছি। পরে আমরা রিল্যাক্সে কিছু কিছু ছবি ভিডিও নিয়েছি, কেননা আমাদের অনেক হিউজ টাইম ছিল। আমরা 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকেছিলাম। পরে দেখলাম যে আমাদেরকে ডাকতেছিল এয়ারপোর্টের কর্মী। পরে আমরা গেলাম, যাওয়ার পর দেখতেছি যে আসলে এখানে 20 মিনিট আগে এয়ার ছেড়ে দিবে, কেননা তেমন মানুষজন নেই এই জন্য। তো আমরা ইয়াস বাংলাতে টিকিট বুক করেছিলাম। ইয়াস বাংলা আসলে সব আমার পছন্দের তালিকায় ছিল, কেননা আমি বেশিরভাগই আর কি জার্নি করছি ইয়াস বাংলাতে। বাংলাদেশ বিমানও সেম কাহিনী, ইয়াস বাংলাতেও সেম কাহিনী। বিভিন্ন ইয়ারে প্রবলেমগুলো আছে, বাট সবার সাথে হয় না, সেজন্য মনে হয় সবাই কথা বলে না। বাট বেশ কম সবার সাথেই হয়। লাগেজ ভেঙে জিনিস নেওয়া এই বিষয়টা কিন্তু নতুন কিছু না। তো আমি মনে করি আসলে কিছু বলার নাই, এটা নিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। কেননা আমার নতুন লাগেজ ভেঙে আসলে পুরনো কাপড় চোপড় নাড়াচাড়া দিয়ে দেখলো যে আসলে কিছুই ছিল না ব্যাগে। তো এটা আসলে অনেকজনেরই কিন্তু ফোন নিয়ে যায়, বিভিন্ন দামি জিনিস নিয়ে যায়, অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ফেলে। তো এটা নিয়ে সবারই কথা বলে এটা নিয়ে একটু পদক্ষেপ নেওয়া উচিত, যেটা নিয়ে আসলে পাবলিক আমরা হয়রানি হচ্ছে। আমরা সেফটি আসলে ইয়ারে যাওয়ার কারণ হলো যে সেফটিটা অনেক থাকে, কিন্তু এখানে যাওয়ার পরে কোনো সেফটি নেই।